ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো গামার কাঠের দরজা আমরা ফাইবার পালিশ করে পিউ করব কিভাবে করা হয় সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 80 নম্বর কাগজ দিয়ে কিন্তু দরজাটাকে ভালো করে ঘষে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল সাদা কাঠ। এই কাঠটাকে আমরা ফাইবার টানবো, সেগুন কাঠের মতন ফাইবার টেনে তারপরে আমরা পিউ পালিশ করব, পুরো কাচের মতন পুরো ফিনিশিং দেবো এবং কাচের মতন গ্লেজ করব কিভাবে সেটা আপনারা দেখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়েছি, আপনারা শেষ অবধি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেপ কিন্তু আমরা ঘষা হচ্ছে ভালো করে। ফাইনালি আমাদের কিন্তু ঘষা হয়ে গেছে। আমরা এখন চক পাউডার করব দরজায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গালা ঢেলে নিয়েছি, এটা হচ্ছে মিডিয়াম মোটা। ফার্স্টে আমরা জার্মান বাপ যে হলুদ রঙটা হয় সেই জার্মান বাপ দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে নেবো চক পাউডার। এই চক পাউডারটা করার কারণ হচ্ছে যে কাঠের একটা আঁশ থাকে, সেই আঁশটাকে বন্ধ করে এই চক পাউডার। তার জন্য এই চক পাউডার করলে আঁশটাকে বন্ধ করে। এবার আমরা দুটো পাইল করে নিয়ে এক কোট দরজায় চক পাউডার করব। দেখতে থাকুন কিভাবে চক পাউডার করা হয়। দেখতে পাচ্ছেন, আর চক পাউডারটা করতে হবে সুতির মার্কিন কাপড় দিয়ে। এটা আপনারা হার্ডওয়্যারের দোকানে কিনতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এক কোট চক পাউডার করছি। সব জায়গায় এই মালটা আপনারা একটু কাপড়ে একটু বেশি বেশি মাল নিয়ে কিন্তু মারবেন, যেহেতু চক পাউডার যত আপনারা বেশি বেশি নিয়ে মারবেন ততই কিন্তু কাঠের আঁশটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। পাউডারে কিছুটা আঁশ বন্ধ হয়ে যায়, যতক্ষণ না কাঠের আঁশ বন্ধ হয় ততক্ষণ কিন্তু মালে কোনো সময় যেটা শাইনিং ভাব কোনো সময় কিন্তু আসে না। কাঠের যত আঁশ বন্ধ হবে ততই কিন্তু মালে গ্লেজ এবং শাইনিং ভাবটা বেশি আসবে। দেখতে পাচ্ছেন এবার চক পাউডার করা হয়ে গেলে আমরা এখন দরজা যদি কোথাও যদি ফাটা ফুটো থাকে সেগুলো আমরা পুটিং করে বন্ধ করব এবং সেটা দেখতে থাকুন কিভাবে আমরা পুটিং তৈরি করি গালা স্প্রিট দিয়ে। এবার আমরা পুটিং করব এবং পুটিংটা কিভাবে আপনারা তৈরি করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। গালাটা নিতে হবে মিডিয়াম মোটা, বেশি মোটা না কিন্তু মিডিয়াম মোটা নেবেন, যেহেতু পাউডারের সঙ্গে আমরা হলুদ রং মিশিয়েছি তার জন্য একটু হলুদ হলুদ করে পুডিংটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা জার্মান বাবও দেবেন এবং চক পাউডারও দেবেন, দিয়ে কিন্তু এবার এইভাবে আপনারা ঘুরবেন, তাহলে দেখবেন একটু মোটা হয়ে আসবে। মোটা হয়ে আসলে তখন এই পুডিংটা আপনারা যদি কোথাও ফাটা ফুটো থাকে সেখানেই করতে হবে। দেখতে থাকুন কিভাবে পুটিং আমরা করি সেটা আপনাদের দেখাবো। ফুল ভিডিও আপনারা দেখুন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ফাইনালি দেখতে পাচ্ছেন যে দরজা যে জয়েন্টের যে ফাঁকা ফুঁকোগুলো আছে এইগুলো কিন্তু পুটিং দিয়ে বন্ধ করতে হয়। দেখতে পাচ্ছেন যে বিটের সাইডে যে ফাটা ফুটোগুলো আছে এগুলো আমরা পুটিং দিয়ে কীভাবে বন্ধ করি সেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কর্নারের যে ফাটা ফুটোগুলো আছে এগুলো কিন্তু বন্ধ করতে হবে। যখন মাল খাওয়ানো হবে তখন কিন্তু এই পুটিংগুলো কিন্তু জেগে উঠবে। আমরা যখন সিলার খাওয়াবো তখন কিন্তু এই পুটিংগুলো কিন্তু জেগে উঠবে, তখন দেখতে বিশ্রী লাগবে। তার জন্য ভালো করে পুটিং করতে হবে, কোথাও যেন ফাটা ফুটো না থাকে। সুন্দর করে পুটিং করে তারপরে আমরা শুকাতে দেবো। শুকাতে দেওয়ার পর তারপরে আমরা ঘষবো। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদের পুটিং করতে হবে। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পুটিং করার পর ঘষে নিচ্ছি 100 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ দিয়ে। দেখতে পাচ্ছেন পুটিং করার পর একটু রোদ্রে শুকাতে দিতে হয়, শুকানোর পরই কিন্তু আপনারা ঘষবেন। দেখতে পাচ্ছেন ভালো করে ঘষে নেব। ঘষে নিলে কিন্তু পুরো একদম প্লেন হয়ে যাবে, যেহেতু পাউডার করা আছে। পুরো প্লেন হয়ে গেলে তারপরে আমরা আবার 2 কোট গালা স্প্রিট দিয়ে যে হলুদ কালারটা হয় সেই জার্মান বাপটা কিন্তু আমরা দরজায় করব। কিভাবে করা হয় সেটা আপনাদের দেখাবো ঘষার পরই। দেখতেই পাচ্ছেন ঘষার পর আমরা কিন্তু এখন ফাইনাল যেই রঙটা হয় জার্মান বাপ, সেই জার্মান বাপটা কিন্তু করব। আর যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলামাটি না, আবার বলছি এটা কিন্তু এলামাটি না, এটা কিন্তু একটা রং, এটা হচ্ছে জার্মান বাপ। এটা আমরা এই গালাটা এই জার্মান বাপটা যখন আপনারা মারবেন তখন কিন্তু যেই গালাটা হয় গালাটা একটু মোটা নেবেন।
বেশি করে যেই মোটাটা হয় সেই মোটা ভাবটাই কিন্তু নিয়ে কিন্তু এই রঙটা মারতে হয়। যত মোটা করবেন ততই রঙটা মারা সুন্দর হবে। দেখতে থাকুন কিভাবে পাইল করা হচ্ছে রঙটা। দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু আমরা জার্মান মাপ দেবো পরিমাণ মতন। আপনারা আপনাদের মতন পরিমাণ মতন জার্মান মাপ দিয়ে নেবেন। বেশি মোটা করবেন না, মিডিয়াম রঙটা মোটা করবেন। মোটা করেই কিন্তু আপনারা দরজায় 2 কোট মারতে হবে। 2 কোট মারলে পুরো দরজাটা পুরো ঢেকে যাবে। ঢেকে যাওয়ার পরই কিন্তু আমরা যেই সেগুন যে ফাইবারটা হয় সেই ফাইবারটা কিন্তু আমরা টানবো। দেখতেই পাচ্ছেন কিভাবে গুলানো হচ্ছে। আপনারা ফাইনালি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঘষার পর যেই জার্মান যেই রঙটা হয় সেই রঙটা কিন্তু আমরা দরজায় অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আমরা 2 কোট মারব। প্রথম কোটটা দেখতে পাচ্ছেন মারা হচ্ছে। 2 কোট মারলে পুরোপুরি যেই দরজার আঁশগুলো পুরো ঢেকে যাবে। তাহলে ফাইবার টানতে খুব সুবিধা হবে এবং ফাইবারটা খুব সুন্দর উঠবে। 2 কোট মারলে 1 কোটও আপনারা মেরে টানতে পারেন, কিন্তু ফাইবার কিন্তু ভালো উঠবে না। তাই জন্য 2 কোট মারতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু 1 কোট মারা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 2 কোট মারব। দেখতে পাচ্ছেন কিভাবে মারতে হয়। এবার দেখতে পাচ্ছেন 2 কোট মারলে পুরোপুরি যে আঁশের যে কভারটা সেই কভারটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই জার্মানটা মারার পর কিন্তু হালকা আর ধারদার হবে, মানে একটু দানা আসবে। সেই দানাটাকে ভালো করে 220 নম্বর ওয়াটারপ্রুফ পেপার দিয়ে ঘষে তারপরে কিন্তু ফাইবারটা টানতে হবে। সেটা আপনাদের আমি দেখাবো কিভাবে ফাইবার টানবেন এবং কিভাবে ফাইবারের যেই রঙটা হয় তৈরি করবেন সেটাও আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। ফাইনালি রং করার পর আমরা এখন দরজাটাকে 220 নম্বর পেপার দিয়ে ঘষে নিচ্ছি। যেহেতু রং মারার পর একটু ধারদার হয়, মানে দানা ওঠে, এই দানাটাকে ভালো করে ঘষে নিতে হবে। এই ঘষে নেওয়ার পর তারপরে আমরা ফাইবারের যেই রংটা হবে সেটা আমরা মিক্সচার করে তারপরে আমরা ফাইবারটা টানবো। আপনারা দেখতে থাকুন কিভাবে মিক্সচার করা হয় ফাইবারের যেই রংটা। যেহেতু আমাদের ঘষা হয়ে গেছে এখন আমরা ফাইবারটা টানবো। ফাইবার টানতে গেলে দেখতে পাচ্ছেন আপনার গালা লাগবে, গালা ঢেলে নিতে হবে পাত্রে। আপনার ডিপ ব্রাউন লাগবে, সিঁদুর লাগবে, এই দুটো রং লাগবে ফাইবারটা টানতে গেলে। আপনারা যদি লাইট করে ফাইবার টানেন তাহলে সিঁদুরের ভাগটা বেশি দেবেন, আর যদি মনে করেন যে আপনারা ডিপ করে টানবেন তাহলে ডিপ ব্রাউনটা আপনারা বেশি দেবেন। যেহেতু আমাদের সেগুন ফাইবারটা টানতে হবে তার জন্য আমাদের একটু ডিপ করে টানতে হবে। এর জন্য আমি একটু ব্রাউনের ভাগটা বেশি দেবো। বেশি দিয়ে ভালো করে মিক্সচার করে নিতে হবে রঙটা, যেন গালার সাথে যেন পুরো মিশে যায় রঙটা। নেওয়ার পর তারপরে কিন্তু আমরা সুতির মার্কিন কাপড় দিয়ে ফাইবারটা টানবো। আর অল্প একটু তুলো লাগবে, তুলো নিতে হবে। তুলো নিয়ে ফাইবারটা টানতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুতির মার্কিন কাপড় দিয়েই কিন্তু আমরা ফাইবার টানি। আপনারা দেখতে থাকুন কীভাবে ফাইবার টানা হয়। ফাইনালি এবার আপনাদের দেখাচ্ছি আমি কি করে ফাইবার টানি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা তুলোর মাধ্যমে অল্প রং তুলে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন গিট টানছি। এভাবেই কিন্তু আপনারা গিট টানবেন। কীভাবে ফাইবার টানতে হয় শিখে নিন। তুলোতে দেবেন আর আপনারা বাঁ হাত দিয়ে আপনারা টান দেবেন। টান দিলে কিন্তু সিম্পলভাবেই কিন্তু ফাইবারটা উঠে যাবে। টানটা যেন সোজা হয়, সোজা হলেই ফাইবারটা উঠবে। দেখতে পাচ্ছেন যত তেলে হবে আপনার রং মারাটা ততই কিন্তু ফাইবারটা সরবে। আর যদি তেলে না হয় তাহলে কিন্তু ফাইবার কিন্তু সেরকম ভালো উঠবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ দরজা ফাইবার টেনে আপনাদের দেখাবো না, শুধু 3টে প্যানেল, দরজা যে 3টে প্যানেল আছে এই প্যানেল 3টে আপনাদের আমি ফাইবার টেনে দেখাচ্ছি কি করে ফাইবার টানা হয়। এই ফাইবার টানার পরই কিন্তু আমরা যে হ্যান্ড সিলার হয় সেই হ্যান্ড সিলার ভালো করে খাওয়াতে হবে। হ্যান্ড সিলার খাইয়ে কিন্তু আমরা পিউটা করব। হ্যান্ড সিলার খাওয়ানোর পর আমরা যে পিউ পালিশটা হয় যেটা মেশিনের সাহায্যে মারা হয় সেটা আমরা করব। দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু ফাইবারটা টানতে হবে। দেখতেই পাচ্ছেন
যত আপনার টানবেন ততই কিন্তু দাগ দাগ উঠবে, ফাইবারের যে দাগটা হয় সেই দাগটা উঠবে। আমাদের কমপ্লিট। ফাইবার টানার পর আমরা এখন হ্যান্ড সিলার খাওয়াবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেরোলকের হ্যান্ড সিলার। দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমি সিলার ঢেলে নিচ্ছি। যেহেতু 1 লিটার সিলারে আপনারা 3 লিটার থিনার মিক্সচার করতে হয়। 1 লিটার সিলারে 3 লিটার থিনার লাগে। তাহলে আপনারা যেটুক নেবেন একটু আইডিয়া করে নিয়ে নেবেন সিলারের সঙ্গে কোনটুকুনি থিনার লাগে। আপনাদের আমি বলে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা আইডিয়া করেই থিনারটা নিচ্ছি, সিলারের উপরে ভিত্তি করে যেটুকুনি থিনার লাগে আমি সেটুকুনি নিচ্ছি। যেহেতু আমরা ফাইবার টেনেছি, দরজাটা একটু হলদে হলদে ভাব আছে, আমি একটু হালকা একটু ডিপ করব, তার জন্য আমরা ডিপ ওয়ালেটটা সিলারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমরা সিলারটা খাওয়ালেই হালকা একটু ডিপে চলে আসবে। ডিপে চলে আসলে দেখতে ভালো লাগবে। এবার দেখতে থাকুন কীভাবে সিলার খাওয়ানো হয়। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হ্যান্ড সিলার খাওয়াচ্ছি। আপনারা 3-4 কোট একদম ছেড়ে ছেড়ে খাওয়াবেন, মানে বেশি বেশি মাল নিয়ে, কাপড়ে বেশি বেশি মাল নিয়ে 2-4 কোট খাওয়াবেন। আর যেহেতু এটা হচ্ছে গালার লেয়ার, এই গালার লেয়ারটা আপনারা যখন সিলার খাওয়াবেন 2-3 কোট খুব সাবধানে খাওয়াবেন, মানে আলগা আলগা খাওয়াবেন যেন গালার লেয়ারটা না উঠে আসে। যেহেতু এই গালার লেয়ারটা আপনাকে এই সিলার দিয়ে ভালো করে ধরাতে হবে। ধরিয়ে তারপরে যত পারবেন ভালো করে সিলারটা খাওয়াবেন, গালার লেয়ারটা পুরো একদম ঢেকে দেবেন এই সিলার খাইয়ে। যেহেতু কাঠের আঁশ থাকে, আঁশটাও কিন্তু সিলার খাইয়ে বন্ধ করতে হবে। যত আপনারা সিলার খাওয়াবেন ততই কিন্তু আপনি যখন পিউ করবেন তখন শাইনিংটা সুন্দর উঠবে। তার জন্য সিলারটা একটু বেশি করে খাওয়াতে হবে, খাওয়ালেই গ্লেজটা সুন্দর উঠবে এবং অনেক দিন থাকবে। আর কম সিলারের উপরে খাওয়ালে কিন্তু প্রথম গ্লেজ উঠবে, তারপরে কিছুক্ষণ পর কিন্তু গ্লেজটা বসে যাবে। তার জন্য যত সিলার খাওয়াবেন ততই আপনার মালে চকচকে গ্লেজটা আসবে। দেখতেই পাচ্ছেন কিভাবে সিলার খাওয়ানো হচ্ছে। এভাবেই কিন্তু আপনারা সিলারটা খাওয়াবেন। এবার আমরা সিলারটা খাওয়ানোর পরে পিউ করব, আপনারা দেখতে থাকুন। ফাইনালি আমরা এখন পিউ করব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিউ কীভাবে মিক্সচার করে সেটা আপনাদের দেখাচ্ছি। 1 লিটার পিউ আমরা ঢেলে নিলাম, তার সঙ্গে 200 গ্রাম হার্ডনার। দেখতে পাচ্ছেন টোটাল আমরা 2 লিটার পিউ মিক্সচার করব একবারে। যেহেতু আমাদের ওরকম 4টে দরজা আছে, তার জন্য আমরা একবারে 2 লিটার পিউ পাইল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 2 লিটার পিউর সাথে 400 গ্রাম হার্ডনার যাবে আর 400 গ্রাম থিনার যাবে। দিয়ে ভালো করে পাইল করে আমরা আন্দাজ মতন 400 গ্রাম থিনার দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে মিক্সচার করে নিতে হবে। মিক্সচার করে তারপরে আমরা মেশিনের সাহায্যে পিউ করব। আপনারা দেখতে থাকুন পুরো কাচের মতন চকচকে গ্লেজ কীভাবে করা হবে সেটা আপনারা দেখতেই পারবেন। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন পিউ গ্লোজিটা দরজায় মারা হচ্ছে মেশিনের সাহায্যে। দেখতে পাচ্ছেন কীভাবে মারা হচ্ছে। আমরা 2 কোট মারব, 2 কোটেই পুরো একদম কাচের মতন চকচকে গ্লেজ আসবে, পুরো আয়নার মতন। আর প্রেশারটা যেই মেশিনের যে প্রেশারটা, যে হাওয়ার প্রেশারটা আপনারা একটু বেশি দিয়ে মারবেন। বেশি দিয়ে মারলে কিন্তু গ্লেজটা খুব সুন্দর উঠবে। আর যদি প্রেশারটা যদি একটু কম থাকে তাহলে কিন্তু যে আপনারা যে পিউ করবেন সেই পিউতে একটা দানা দানা ভাব চলে আসবে। আর দানা দানা ভাব আসলে কিন্তু পুরো ধারদার হয়ে যাবে। যেহেতু পিউ পালিশ একদম তেলতেলে পালিশ মুলামের মতন হয়, ধারদার হলে কিন্তু দেখতে ভাল লাগবে না। তারপরে আপনাদের কিন্তু আবার পুনরায় আবার আপনাদের ঘষে কিন্তু তাহলে আবার পিউ করতে হবে। তার জন্য আপনারা একটু প্রেশারটা একটু বেশি দিয়েই পিউটা করবেন। করলে কোনো দানা দানা আসবে না মালে এবং শাইনিংটাও খুব সুন্দর আসবে এবং কাচের মতন চকচকে গ্লেজ আসবে। আপনারা শেষ অবধি দেখুন, দেখতেই পাচ্ছেন পুরো একদম কাচের মতন চকচক করছে। দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আমরা ফাইবার পালিশের উপরে পিউ করা হয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করে জানাবেন পালিশটা কেমন হয়েছে।
এবং আপনারা যদি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন, চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গামার কাঠের উপরে ফাইবার পালিশ, সেগুন কাঠের মতন যে কালারটা হয়, ফাইবারগুলো হয়, সেরকম পালিশ, পিউ পালিশ। দেখতে পাচ্ছেন এই একটা টোটাল আমরা 4টে দরজা পালিশ করেছিলাম।